হ্যালো, আসসালামু আলাইকুম। আরিডাং ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আজকে আপনাদের কোরিয়ান শব্দ লেখা শেখাবো এবং শব্দগুলো উচ্চারণ করা শেখাবো, কিভাবে শব্দ তৈরি করে সেটি দেখাবো। তো আমরা এখন লিখি বোর্ডে। তো দেখেন, আমি এটা লিখলাম হচ্ছে শিউত। শিউতের উচ্চারণ এখানে হবে ছ, এর সাথে দিলাম অ, স এর সাথে দিলাম ন, সন। আবার শিউত এর সাথে যুক্ত স্বরবর্ণ দিলাম এ, সন স্যা, নিচে দিলাম ইউং, হয়ে গেল সন স্যাং। সন স্যাং এর সাথে ন দিলাম হচ্ছে ই, হলো নি, সর্বশেষ দিলাম মোম, এটা হলো নিম। সন স্যাং নিম অর্থ শিক্ষক বা শিক্ষিকা। এটি আপনারা লিখে নেবেন বা শিখে নেবেন। সন স্যাং নিম মানে হলো শিক্ষক বা শিক্ষিকা। এবার আমি এটা কি লিখলাম হিউত। হিউত শুরুতে থাকলে হ, তার সাথে দিলাম আকার হা, দিলাম গিয়ক হাক, এরপরে দিলাম শিউত, এর সাথে দিলাম এ, এরপর দিলাম উনিশ্বর হাকস্যাং। হাকস্যাং মানে শিক্ষার্থী, হাকস্যাং মানে শিক্ষার্থী। হিউতের উচ্চারণ হবে স্যা, এর সাথে দিলাম এটা, এটা হলো এ, নিচে দিলাম গিয়ক, সে হয়ে গেল ক, তাহলে কি স্যাক। এবার সিউতের উচ্চারণ হবে স, সিউতের উচ্চারণ স, আকার সা এবং উনিশ্বর দিলাম সাং, স্যাকসাং। স্যাকসাং মানে হলো টেবিল। এখন লিখলাম ইউং, নিচে দিলাম ওই, এটা যুক্ত স্বরবর্ণ ওই, এটা ওই, সামনে থাকলে ওই উচ্চারণ হয়, এটি শেষে থাকলে এ উচ্চারণ হয়। তো শব্দ আছে এই জন্য ওই। জিউতের উচ্চারণ হবে জ, এর সাথে দিলাম আকার যা, ওই যা, ওই যা, ওই যা অর্থ চেয়ার। এটা হলো ইয়ং, ইয়ং এর সাথে ইয়, তার মানে ইয় হলো, নিচে দিলাম নিউন, হলো ইয়ন। ফিউবের উচ্চারণ হয় ফ, দিলাম ই, ফি দিলাম রিউল, নিচে হয়ে গেল ফিল, ইয়ন ফিল। ইয়ন ফিল অর্থ পেন্সিল, পেন্সিল। ইয়ন ফিল অর্থ পেন্সিল। বিউবের সাথে দিলাম ও, তারপরে নিচে আসলো রিউল, হয়ে গেল বোল। বিউব শুরুতে আছে এবং নিচে বাচ্চিম আছে, এই কারণে ব এবং ভর মাঝামাঝি উচ্চারণ হবে, তাহলে হচ্ছে বোল। এরপরে ফিউব হ, এর সাথে দিলাম একার, নিচে দিলাম নিউন, এটা হলো বোলফেন। বোলফেন অর্থ বল পেন। এটা হলো জিউত। জিউতের উচ্চারণ সাধারণত শুরুতে থাকলে ঝ হয়, তো এখানে আমি দিলাম হচ্ছে ঝি, তারপরে দিলাম উ, ঝিউ, এখন গিয়ক গ, এর সাথে হবে একার গে, কিন্তু এখানে তফাৎ আছে। এখানে জিউতের উচ্চারণটা হবে চর মতো, তার মানে চি, এরপর আছে ইউং উ, গিয়কের উচ্চারণ হবে গয় গয় যুক্ত একার, তার মানে হচ্ছে এখানে চিউগে, চিউগে, চিউগে। চিউগে মানে হচ্ছে রাবার, কোনো কিছু মোছা হয় যেটা প্লাস্টিকের রাবার। বা আমি লিখলাম হচ্ছে ফিউব। ফিউবের সাথে রস্বীকার বা ই, ফি, নিচে দিলাম রিউল, ফিল, ফিল। এরপরে হচ্ছে থিউত। থিউতের উচ্চারণ কি থ, এর সাথে দিলাম ওকার থো, উনিশ্বর থং, ফিলথং। ফিলথং মানে হচ্ছে পেন্সিল বক্স, ফিলথং অর্থ পেন্সিল বক্স। আমরা জানি এটা হচ্ছে সিউত। সিউত হলো ছ, এর সাথে দিলাম এ, সে, এর সাথে দিলাম গিয়ক, হয়ে গেল ক, সেক। উচ্চারণ হবে চ্যাক। কোরিয়ান ভাষায় এটা উচ্চারণ হবে চ্যাক। সিউতের উচ্চারণ এখানে চর মতো হচ্ছে চ, এরপর জ হলো আকার এবং নিচে ক, চ্যাক। চ্যাক মানে বই, চ্যাক মানে বই। এটা লিখলাম সিউত, এর সাথে দিলাম ই, হয়ে গেল সি, নিচে দিলাম রিউল, সে হলো ল, সিল। এরপরে দিলাম ফিউ হ, এর সাথে দিলাম আকার ফা, দিলাম নিউন ফান, সিলফান। সিলফান হচ্ছে লেখার বোর্ড, সিলফান অর্থ লেখার বোর্ড। এটা হচ্ছে গিয়ক, দিলাম ওকার, তাহলে গিয়ক শুরুতে থাকলে খ হয়, খ ওকারে খো, নিচে দিলাম উনিশ্বর খং, খং। এরপরে দিলাম সিউত, এর সাথে দিলাম এ বা এ, খং সে, এরপরে দিলাম গিয়ক, হয়ে গেল খং সেক। খং সেক অর্থ নোট বই, নোট খাতা। এটি হচ্ছে সিউতের সাথে ই, সি, এরপর আছে গিয়ক, এরপর আছে যুক্ত স্বরবর্ণ ইয়ে, এটা উচ্চারণ হবে সি গে, সি গে। ইয়ে উচ্চারণ হবে না, এ উচ্চারণ হবে। যুক্ত স্বরবর্ণের শেষের অংশ আমরা উচ্চারণ করব, প্রথম অংশ উচ্চারণ করব না, ইটা উচ্চারণ করব না, এটা হবে শিগে, শিগে। শিগে অর্থ ঘড়ি, শিগে অর্থ, শিগে অর্থ ঘড়ি, শিগে অর্থ ঘড়ি। এখন লিখলাম আমি থিউত। থিউতের সাথে আকার থা, নিচে দিলাম রিউল থাল, এরপরে আবার রিউল থাল লি, তারপরে ই অ লিয় এবং নিচে গেল গিয়ক থাল লিয়ক। নিচে রিউল এবং উপরে রিউল থাকলে ডাবল ল উচ্চারণ হয় থাল লিয়ক, থাল লিয়ক। থাল লিয়ক অর্থ ক্যালেন্ডার, থাল লিয়ক অর্থ ক্যালেন্ডার। এটি হলো সিউত। আকার দিলাম ছা, নিচে গেল ইউং, হয়ে গেল উনিশ্বর সাং। এরপর দিলাম হচ্ছে মৌ ম, নিচে দিলাম রস্যকার মৌ, নিচে দিলাম নিউন মুন, সাংমুন। সাংমুন অর্থ জানালা, সাংমুন অর্থ জানালা।
এবার দিলাম এটি হচ্ছে মৌম, মৌমের উচ্চারণ হয় ম, এর সাথে দিলাম উ, হয়ে গেল মু, নিচে দিলাম নিউন, মুন, মুন মানে দরজা, মুন মানে দরজা। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের আরও কিছু শেখানো হবে, নতুন নতুন শব্দ অর্থ এবং গ্রামার, শুদ্ধ উচ্চারণ সহ। তো এই পর্যন্ত সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।